হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সালের সাবজেক্ট ওয়াইজ PYQ কোশ্চেন্সের সলভে তোমাদের সকলকে স্বাগত। আজকে স্ট্যাটিক জিকের 5 নম্বর ক্লাস এবং এটাই হচ্ছে স্ট্যাটিক জিকের শেষ ক্লাস। তাহলে স্ট্যাটিক জিকেটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা শুরু করব সায়েন্সটা। তো চলো আজকেও আমরা দেখে নিই যে 2012-13 তারপর 18-19 এইসব সালে কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল স্ট্যাটিক জিকে থেকে। তো প্রথমেই দেখব 2012 এবং 13 সালের দুটো শিফট হয়েছিল, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। সেখানে যেসব স্ট্যাটিক জিকেগুলো জিজ্ঞেস করা হয়েছিল। তো দেখো প্রথম কোশ্চেন, ইয়াগো যে নাটকের চরিত্র সেই নাটকটির নাম কি? তো আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ইয়াগো। তারপর অলিম্পিকে এশিয়ার পতাকায় যে রিং থাকে তার কালারটা কীরকম ছিল? এশিয়ার পতাকার জন্য যে রিং ব্যবহার করা হয় তার বর্ণ হচ্ছে হলুদ বর্ণের। তারপরে ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচনাকারকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবে, ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচনাকার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে কোশ্চেন, আন্না কারেনিনা একটা গুরুত্বপূর্ণ বই। তো এই আন্না কারেনিনার রচয়িতা হচ্ছে লিও টলস্টয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করে? তো টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় 300 রান করেন বীরেন্দ্র সেহবাগ। নেক্সট, স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবলের প্রথম ক্যাপ্টেন কে ছিলেন? স্বাধীন ভারতের অলিম্পিক ফুটবলের প্রথম ক্যাপ্টেন ছিলেন তালি মেরেন আও, ঠিক আছে। নেক্সট, পদাতিক গ্রন্থের রচয়িতাকে? তো পদাতিক গ্রন্থটি রচনা করেছেন সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, দি অ্যাডভেঞ্চার অফ টিনটিন এই চলচ্চিত্রের নির্দেশক কে ছিলেন? তো স্টিভেন স্পিলবার্গ। মনে রাখবে, স্টিভেন স্পিলবার্গ ছিল দি অ্যাডভেঞ্চার অফ টিনটিন চলচ্চিত্রের নির্দেশক। নেক্সট, জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে? জেমস বন্ড চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছেন ইমান ফ্লেমিং। গুরুত্বপূর্ণ কোশ্চেন। বজ্রেশ্বর এবং প্রফুল্ল এই দুটি চরিত্র কোন উপন্যাসে পাওয়া যায়? তো দেবী চৌধুরানী উপন্যাসে কিন্তু পাওয়া যায় ব্রজেশ্বর এবং প্রফুল্ল চরিত্র দুটি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব ঘটেছিল? ছৌ নৃত্যের উদ্ভব ঘটেছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে। নেক্সট, অ্যাডোনাইস এই যে গ্রন্থটি রয়েছে সেটার রচয়িতা ছিলেন পিবি শেলি, বিখ্যাত ইংরেজি লেখক পিবি শেলি। তার লেখা বিখ্যাত রচয়িতা হচ্ছে একটা অডোনাইস, ঠিক আছে। নেক্সট, এ টেল অফ টু সিটিস এর রচয়িতা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা হচ্ছে এ টেল অফ টু সিটিস। তারপর হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটি চরিত্রের সৃষ্টি কে করেছিলেন? তো শিবরাম চক্রবর্তী তার সৃষ্টি করা হর্ষবর্ধন এবং গোবর্ধন চরিত্র দুটি। তারপর লন টেনিসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম কোনটি? সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, যেটা 2012 সালে ঘটেছিল। সেটাই হচ্ছে লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান ওপেন 2012। পরবর্তী কোশ্চেনগুলো কী রয়েছে দেখে নেব আমরা। সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্টি গোয়েন্দা চরিত্রের নাম কি? তো কর্নেল নীলাদ্রি সরকার হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি করা একটি বিখ্যাত গোয়েন্দা চরিত্র। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? তো হাফ ম্যারাথনের দৈর্ঘ্য হচ্ছে 21 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, গডফাদার এটা লেখককে? তো ম্যারিও পুজোর লেখা হচ্ছে গডফাদার। নেক্সট, কোন ভারতীয় প্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? তো ফর্মুলা 1 নামক যে গাড়ি রয়েছে যেটা প্রতিযোগিতা হয় সেটা প্রথম ভারতীয় হিসেবে নারায়ণ কার্তিকেয়ন তিনি প্রথম চালিয়েছিলেন, নারায়ণ কার্তিকেয়ন। নেক্সট, কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জিতেছে? কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জিতেছে? তো বর্তমানে এটা হাঙ্গেরি এবং গ্রেট ব্রিটেন, এই দুটি দেশ কিন্তু 3বার স্বর্ণপদক জিতেছে ফুটবলে।
নেক্সট এ হান্টেড হাউস, এর রচয়িতা হচ্ছে ভার্জিনিয়া উলফ। ভার্জিনিয়া উলফের লেখা হচ্ছে এ হান্টেড হাউস। নেক্সট অপরাজিত এর নির্দেশক, অপরাজিত নামে যে সিনেমাটা হয়েছিল তার নির্দেশক ছিলেন সত্যজিৎ রায়। তারপর আত্মঘাতী বাঙালি, আত্মঘাতী বাঙালি এই বইটির রচনাকার হচ্ছে নীরদ সি চৌধুরী, মনে রাখবে নীরদ সি চৌধুরী। ফিরোজা বেগম, তিনি কোন বিষয়ের সাথে যুক্ত ছিলেন? ফিরোজা বেগম তিনি ছিলেন নজরুল গীতিকার, ঠিক আছে, নজরুল গীতিকার। সাকিরা, তো তিনি কোন ক্ষেত্রে যুক্ত? তো পপ সঙ্গীত, পপ সঙ্গীতের বিখ্যাত একজন হচ্ছেন সাকিরা। নেক্সট রুদ্র সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্টি? তো দেবব্রত বিশ্বাসের জীবনের কাহিনী অবলম্বনে সৃষ্টি করা হচ্ছে রুদ্র সঙ্গীত নাটকটি। নেক্সট দেখব আরোগ্য নিকেতন এর লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আরোগ্য নিকেতন এই গ্রন্থটির রচনাকারকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেনগুলো দেখব আন্তর্জাতিক শ্রম দপ্তর যেটা রয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থার যে হেডকোয়ার্টার সেটা রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপর প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? তো মিহির সেন। আগুন পাখির রচয়িতাকে? তো হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক তিনি আগুন পাখির গ্রন্থের রচয়িতা। প্যারাডাইস রিগেন্ট, প্যারাডাইস রিগেন্ট এই গ্রন্থের রচয়িতা হচ্ছে জন মিল্টন। মুসলিম ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড এটা কোন দেশের রাজনৈতিক সংগঠন? তো মিশরের রাজনৈতিক সংগঠন হচ্ছে মুসলিম ব্রাদারহুড। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কি? তো যেটা এসেছিল পরীক্ষাতে সেখানে জুরিক হচ্ছে সঠিক অ্যান্সার, তবে বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, বর্তমানে সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল শহর, মনে রাখবে। তারপর ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? তো মার্ক জুকারবার্গ তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। তারপর দেখব অলিম্পিকে পদক বিজেতা প্রথম মহিলা ভারতীয়, প্রথম মহিলা ভারতীয় হচ্ছে কর্ণম মালেশ্বরী, তিনি সিডনি অলিম্পিক 2002 সালে এই কিন্তু পুরস্কারটি পেয়েছিলেন। এবার আমরা দেখব 2018 সালে যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল স্ট্যাটিক জিকে থেকে, সেগুলো দেখে নেব। তো দেখো প্রথমে কি রয়েছে, কোন বছরটিকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত করা হয়? কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? তো 1959 সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নেক্সট ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি, এটা উদ্ভব ঘটেছে কোথাকায়? তো কেরালা থেকে উদ্ভব হয়েছে কথাকলি। একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী হচ্ছেন যামিনী রেড্ডি, অপশানের মধ্যে থেকে বাছাই করা হয়েছে এটা। তো যামিনী রেড্ডি হচ্ছে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। গিধা পারহুম, গিধা পারহুম নামক একটি উৎসব রয়েছে, তো এটা যা বিবাহের সময় মহিলারা উদযাপন করেন। তো এটা কোন রাজ্যে দেখা যায়? তো পাঞ্জাবের দেখা যায় গিধা পারহুম। তারপর কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? তো পান্নালাল ঘোষ তিনি একজন বিখ্যাত বাঁশি বাদক। নেক্সট কবে সাত্রিয়াকে সঙ্গীত নাটক একাডেমির স্বীকৃতি দিয়েছে? আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে তার মধ্যে সাত্রিয়া এটা আসামের একটি ক্লাসিক্যাল ড্যান্স, তো এটা স্বীকৃতি দিয়েছে যে সঙ্গীত নাটক একাডেমি, সেটা পেয়েছে 15ই নভেম্বর 2002 সালে, ঠিক আছে। নেক্সট লোকনৃত্য হিকাত, এই হিকাত নামক লোকনৃত্যটি কোন রাজ্যে পরিবেশিত হয়? তো জম্মু কাশ্মীরে পরিবেশিত হয়। তারপর দেখো দ্য রোড অ্যাহেড, দ্য রোড অ্যাহেড এই বইটি কে লিখেছিলেন? তো বিল গেটসের লেখা হচ্ছে দ্য রোড অ্যাহেড। তারপর দি রাইট অফ মেন, দ্য রাইট অফ মেন এই বইটি লিখেছেন থমাস পাইন, থমাস পাইনের লেখা হচ্ছে দ্য রাইট অফ ম্যান। নেক্সট জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক তোমরা সিনেমাটা অবশ্যই দেখেছো অনেকজন। তো এই জুরাসিক পার্ক বইটি কে লিখেছিলেন? তো মাইকেল ক্রিকটন, মাইকেল ক্রিকটনের লেখা হচ্ছে জুরাসিক পার্ক। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম বইটা লিখেছেন? তো তিনি কোন দেশের লেখক? তো তিনি হচ্ছেন সাউথ আফ্রিকার লেখক, যার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। তিনি কিন্তু লং ওয়াক টু ফ্রিডম নামক বইটি রচনা করেছেন। তারপর প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কোথা থেকে কোথার মধ্যে? তো 1925 সালে মুম্বাই ভিটি থেকে কুলার মধ্যে, মুম্বাই ভিটি থেকে কুলার মধ্যে চলে, ঠিক আছে, এটা দুটো জায়গার মধ্যে চলে।
তারপর ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন কে রয়েছেন? তো এটা 2018 সালে এসেছিলো, তো বর্তমানে আমি আপডেট করে দিয়েছি। তো মনে রাখবে এখনও পর্যন্ত বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন রয়েছেন হরমনপ্রীত কাউর। ঠিক আছে, হরমনপ্রীত কাউর অবশ্যই মনে রাখবে। তারপর দেখব 2019 সালে, যেটা বর্তমানে লাস্ট পিএসসির মিসলেনিয়াস এক্সাম হয়েছিল, তারপর 2024 সালে হবে। তো এই সালে কী কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল দেখব। স্বাধীন ভারতীয় গ্রীষ্ম অলিম্পিকে প্রথম পদক বিজেতা কে ছিলেন? তো খাসাবা দাদা সাহেব যাদব তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গ্রীষ্ম অলিম্পিকে পদক বিজয়ী। তারপর বিখ্যাত উপন্যাস পালামো, এটা কার রচনা? তো সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা হচ্ছে পালামো। বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর স্রষ্টাকে? তো নারায়ণ দেবনাথ। মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্রটি ভারতীয় বাদ্যযন্ত্র শরতের মতো দেখতে? তো রাবাব নামক একটি বাদ্যযন্ত্র রয়েছে যা দেখতে আমাদের ভারতের শরতের মতন। নেক্সট, রোহিঙ্গা উপজাতি যা মায়ানমারে দেখতে পাওয়া যায়। তো মায়ানমারে এই রোহিঙ্গা উপজাতি কোন প্রদেশের বাসিন্দা? তো মায়ানমারের রাখিন প্রদেশের কিন্তু বাসিন্দা হচ্ছে রোহিঙ্গা উপজাতি। পরবর্তী কোশ্চেন দেখব, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের জন্য নৃত্য পরিচালনা করেছেন বিরজু মহারাজ? তো শতরঞ্জ কি খিলাড়ি নামক যে চলচ্চিত্র রয়েছে তার জন্য বিরজু মহারাজ তিনি কিন্তু নৃত্য পরিচালনা করেছিলেন। তারপর দস্তি মার্গো বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? তো এটি আফগানিস্তানে রয়েছে। ভারতীয় সংবিধানের প্রথম নকশা এবং তার পাণ্ডুলিপিকরণের দায়িত্ব ছিল কার উপর, কোন শিল্পীর উপর? তো নন্দলাল বোস তিনি ভারতীয় সংবিধানের নকশা এবং পাণ্ডুলিপিকরণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপর টোবা টেক্সিং এই গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? তো এই গল্পটি লেখা হয়েছিল দেশভাগ বা বঙ্গভঙ্গকে নিয়ে। ঠিক আছে। তারপর গোটিপুয়া নামক নৃত্যটি কোন প্রদেশের? সেটা হচ্ছে ভারতের ওড়িশা রাজ্যের কিন্তু একটি গোটিপুয়া নৃত্য। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক, অর্থাৎ মায়ানমারকে যার পূর্ব নাম ছিল বার্মা, সে বার্মা কেন্দ্রিক ছিল। তো গ্লাস প্যালেস নামক অমিতাভ ঘোষ তিনি একটি উপন্যাস রচনা করেছিলেন যার মূল বিষয় ছিল বার্মা। ঠিক আছে। নেক্সট, হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? তো লর্ড ডেল ডোমেস্ট। ঠিক আছে, লর্ড ডেল ডোমেস্ট তিনি ছিলেন হ্যারি পটার সিরিজের একদম সবচেয়ে বিধ্বংসী ক্ষতিকারক ব্যক্তি। তারপর কোন জলাশয়টি সমুদ্রের সাথে যুক্ত নয়? অপশন ছিল, তো এখানে সঠিক উত্তর হবে আড়াল সাগরটা সাগর হলেও কিন্তু এটা সমুদ্রের সাথে কিন্তু যুক্ত নয়। নেক্সট, বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল এর রচয়িতা ছিলেন অ্যান ফ্রাঙ্ক। তো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এই অ্যান ফ্রাঙ্ক তিনি কোন জাতির মানুষ ছিলেন? তো তিনি ছিলেন একজন জার্মান ব্যক্তি। ঠিক আছে, জার্মান ব্যক্তি। নেক্সট, ড্যান ব্রাউনের অপরিচিত নায়ক ডেভিড ল্যাংডন ছিলেন ডেভিড ল্যাংডন। তো এই ডেভিড ল্যাংডনের ডাকনাম কী ছিল? ডলফিন। তারপর নিবারণ চক্রবর্তী যা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের একটি চরিত্র এবং তার উপজীবিকা কি? তো নিবারণ চক্রবর্তী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার গল্পের একটি চরিত্র, আর এই নিবারণ চক্রবর্তীর উপজীবিকা ছিল কবি। তারপর নিম্নোক্ত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী? 4টি অপশন ছিল, তার মধ্যে থেকে কোন গল্পটি একটা ছোট মেয়ের জীবনী সম্পর্কে বর্ণনা করে? তো তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে পলিয়ানা নামক গল্পটি, এটি ছোট মেয়ের জীবনীকে তুলে ধরা হয়েছে। পরবর্তী কোশ্চেনগুলো দেখব। কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশানগুলির মধ্যে মোগলমারি এটা কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, যা হচ্ছে ভারতের একটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্র। তারপর পরিবেশ বদলের ওপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি? তো অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ নামক যে একটি তথ্যচিত্র রয়েছে যা কিন্তু পরিবেশ বদলের উপর
ফোকাস করে এবং এটি অস্কার প্রাপ্ত। তারপর সোয়াসের গেহু এইটার লেখক কে ছিলেন? তো প্রেমচন্দ্র ছিলেন এই লেখক। লতা মঙ্গেশকরের আসল নাম কি? তো হেমা মঙ্গেশকর। তারপর কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল? কোন লেখিকা কিন্তু, হ্যাঁ অবশ্যই মনে রাখবে, লেখিকা বাংলার প্রথম গোয়েন্দা দল গোয়েন্দা গন্ডালু এটা স্রষ্টা। তো নলিনী দাস তিনি ছিলেন বাংলার প্রথম মেয়ে গোয়েন্দা দল সৃষ্টিকারী লেখিকা। গোয়েন্দা গন্ডালু নামক তিনি গোয়েন্দা চরিত্র কিন্তু সৃষ্টি করেছেন। তারপর 1988 সালের সিওল অলিম্পিকে স্টফি গ্রাফ তিনি যখন স্বর্ণপদক জিতেন, তো তিনি কোন দেশের হয়ে এটা জয়লাভ করেছিলেন? তো পশ্চিম জার্মানির হয়ে কিন্তু তিনি এই পদকটি জয়লাভ করেছিলেন। ঠিক আছে, তো দেখো 2019 সালের যে স্ট্যাটিক জিকেগুলো এসেছিল তোমাদের নিশ্চয়ই দেখে বুঝতে পারলে যে কোশ্চেনের লেভেলগুলো কীরকম ছিল। ঠিক আছে, পুরো একদম আননোন টাইপের কোশ্চেনগুলো, তো খুব ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। স্ট্যাটিক জিকেগুলোকে এইভাবে আসে, পিএসসি মিসলিনিয়ে আসে। তো 2024-এ আশা করি লেভেলটা যথেষ্ট হাই থাকবে, তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, তো আজকে এখানে শেষ হলো স্ট্যাটিক জিকে সম্পূর্ণ 2019 থেকে একদম 2000 পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে দিলাম স্ট্যাটিক জিকে। এবার শুরু করবো আমরা সায়েন্সের পার্টগুলো। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসগুলো ফলো করো। আর এই যে সম্পূর্ণ স্ট্যাটিক জিকের যে পিডিএফটা তোমরা কালকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, আমাদের দিয়ে দিব, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।